মাছের তরকারিতে পারফেক্ট স্বাদ আর দুর্দান্ত ঘ্রাণ চান? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বাজারের থেকে কেনা মশলা ছাড়াই খুব সহজে ঘরে কিভাবে হাতে তৈরি মাছের মশলা বানিয়ে নেওয়া যায়, আজ সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই এক মশলাতে রান্নার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমাদের ঘরে থাকা যে ডালের চামচ, ওই চামচের 1 চামচ ধনিয়া নিলাম। এখানে 1 চামচ জিরা নিলাম, সেই ডালের চামচের এখানে মিষ্টি জিরা বা মৌরি যেটাকে বলে 1/2 চামচ পরিমাণ নিলাম। এখন আমি এখানে এই চামচটা ব্যবহার করব না, এখন ব্যবহার করব চা চামচ। চা চামচের 1 চামচ পরিমাণ নেব এখানে আমি মেথি। ঠিক এই চা চামচেরই 1/2 চামচ পরিমাণ নেব কালো জিরে। এখন আমি এখানে আবারও সেই ডালের যে বড় চামচটা আছে, ওই চামচটা ব্যবহার করব। ওই ডালের চামচের 1 চামচ পরিমাণ নেব আমি চাল। চাল বলতে আমরা প্রতিদিন যে ভাত রান্না করি, ঠিক ওই চালটা এখানে আমি নিয়ে নেব। এখানে আর একটা আছে ছোট রাঁধুনি যেটাকে বলে, আমি ওইটা ব্যবহার করি না, কারণ এটার ঘ্রাণটা আমি নিতে পারি না। আপনাদের যার ভালো লাগে সে নিয়ে নেবেন। বড় যে ডালের চামচটা আছে সেই চামচের 1/2 চামচ পরিমাণ নিয়ে এখানে অ্যাড করে নিয়ে দিতে পারেন, যারা খেতে ভালোবাসেন আর কি। আমার ভালো লাগে না, এই জন্য আমি নিই না। এখন এই উপকরণগুলো আমি এক জায়গায় মিশিয়ে চালটা শুধু আলাদা করে ভেজে নেব। আপনারা চাইলে এক জায়গায় করে ভেজে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। না, আমি এখানে চালটা ভালো করে ভেজে নেব। এই জন্য আমি চুলার উপরে একটা পাতিল বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এগুলা ঢেলে দিলাম। এগুলা ঢেলে দিয়ে প্রথমে আমি এগুলা ভেজে নেব। এখানে আমি হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন চালটা একটু মাঝারি আকারে রাখবেন, পুড়ে যেন না যায়। হালকা হালকা যেরকম দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে চালটা আলাদা ভেজে নেব। আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। হয়ে গেছে আমার, আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে চালটা দিয়ে দিলাম, দিয়ে চালটা নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চালটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি সবগুলো নামিয়ে একত্রে করে নিয়েছি, দেখুন এই যে এরকম হবে। একটু ঠান্ডা হতে দিন, যখন হাত দিয়ে নাড়ার মতো হয় তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলেই হয়ে গেল আমার পারফেক্ট মাছের মশলা। ট্রাই করে দেখবেন বন্ধুরা। আমি আগে তেমন একটা মাছ খেতাম না, মাছ একটা পছন্দ করি না, তবে এই মশলা দেওয়ার পরের থেকে আমি মাছও খাই এবং মাছের তরকারিটাও খাই। বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।